হাই, আমি ভাস্কর। আজকে একটা দুর্ধর্ষ বিষয় নিয়ে কথা বলবো। আমাদের ইন্ডিয়াতে একটা গায়িকার সে একটা গান গেয়েছিল, তোদের জ্বলবে আমার তো তাতেই চলবে। সেইটাই হচ্ছে যে সাকিব খানের সিনেমাটাকে কেউ ভালো বলেছে, কেউ খারাপ বলেছে। যারা খারাপ বলছে, আমি দেখছি খারাপ বলার পরে সাকিব খানের সিনেমাটা দেখছি আরও বিন্দাস ফাটাফাটি লেভেলে চলছে। তার কারণ তুফান সিনেমাটাকে বস কেউ আটকাতে পারবে না। দেশের মাটির গণ্ডি পেরিয়ে বিদেশে তুফান সিনেমাটা মুক্তি পেয়েছিল, আমরা সবাই জানি, এবং সেখানে কি হারে চলেছে সেটাও জানি। কিন্তু তোমরা জানলে বস অবাক হয়ে যাবে, তুফান ইজ তুফান, সাকিব খান ইজ সাকিব খান। সত্যি যে কিং খান কি সেটা বিদেশের মাটিটাকেও প্রমাণ দেখিয়ে দিল যে কিং খান কি। ডেনমার্কের মতন একটা বিদেশের মাটি, যেখানে পর পর 2 থেকে 3 দিন সিনেপ্লেক্স, মানে ডেনমার্কের সিনেপ্লেক্স 2 থেকে 3 দিন হাউসফুল যাচ্ছে বস। 2 থেকে 3 দিন ডেনমার্কের সিনেপ্লেক্স হাউসফুল যাচ্ছে। তাহলে ভেবে দেখো, এই জন্য বললাম যে গানটা গিয়েছিল না, সত্যি কথা বলতে এতটা ভালো লাগছে যে সিরিয়াসলি সাকিব খানের সিনেমা কি হারে চলছে। খারাপ বললেই কি সিনেমাটা খারাপ হয়ে যাবে বস? খারাপ তো হবে না, ভালো তো হতেই হবে, তাই না? এবং দেখো, আমাদের যদি ইন্ডিয়ার কথা যদি বলি, যদি ইন্ডিয়াতে যদি বলছি যে ইন্ডিয়াতে চলছে না বস, একদম সত্যি বাস্তব কথা। ইন্ডিয়াতে মাল্টিপ্লেক্সে এখানকার লোকেরা মাল্টিপ্লেক্সে কমার্শিয়াল সিনেমা দেখবে না, খুব কম দেখে। কোনো আর্টিস্টের যদি কপাল ভালো থাকে তবেই দেখে, সিরিয়াসলি বলছি। মানে এবার আস্তে আস্তে ভবিষ্যতে কি হবে সেটা জানি না, কিন্তু এই মুহূর্তে কিন্তু সিঙ্গেল স্ক্রিনে তুফান সিনেমাটা ধামাকা লেভেলে চলে, মানে কমার্শিয়াল সিনেমা ধামাকা লেভেলে চলে। আর সেই জন্য ভেবে দেখো যে কলকাতা শহরে একটাই, কলকাতায়, আমি কিন্তু পুরো ওয়েস্ট বেঙ্গল বলছি না, কলকাতায় একটাই সে সবথেকে বড় সিঙ্গেল স্ক্রিন পেয়েছে। মোটামুটি তো লোক তো আনতে পারছে। এবং আপনারা আমাদের পাবলিক রিভিউটা দেখেছেন, কি হারে লোকে, একটা লোক খারাপ বলেনি, একটা লোক। তাহলে বুঝতে পারছেন, তোদের চলবে আমার তো তাতেই চলবে। তো চলো, দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবে, সুন্দর থাকবে। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, আর তোমাদের মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানিও। টাটা, বাই বাই।